নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ যুগনায়ক স্বামী বিবেকানন্দের 163তম তিথি। তাকে জানাই আমি আভূমি লুণ্ঠিত প্রণাম। আজ স্বামীজিকে নিয়ে ছোট করে খানিকটা কাহিনী শোনাই। সালটি 1881। তখন মহাকুম্ভ চলছে প্রয়াগ তীর্থে। 144 বছর বাদে আসে এই মহাকুম্ভের বিশেষ যোগ। গঙ্গা, যমুনা আর সরস্বতী নদী যেখানে মিশেছে, সেই সঙ্গম তীর্থেই 144 বছর ব্যবধানে আয়োজিত হয় মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ চলছে, তখন ছেলেটির বয়স মাত্র 18। খুব ভালো গান গায় ছেলেটি। ওস্তাদ বেনি গুপ্তর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। ওই বছরই এক শুভক্ষণে ছেলেটির ডাক এলো প্রতিবেশী সুরেশ মিত্রর বাড়ি থেকে। ভালো করে সেখানে গান গাইতে হবে। দক্ষিণেশ্বর থেকে এসেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি মাতৃসাধক ব্রাহ্মণ এবং দক্ষিণেশ্বরে দেবী ভবতারিণীর পুজোও করেন। কাজেই ছেলেটির ডাক পড়ল। ছেলেটি এলো, এসে দাঁড়ালো শ্রী রামকৃষ্ণ দেবের সামনে। এই প্রথম দর্শন তাদের। কিন্তু শ্রী রামকৃষ্ণ যেন কেমন সচকিত হয়ে উঠলেন। বহুদিন পর কোনো নিকট আত্মীয়কে দেখলে যেমন হয়, তার যেন ঠিক সেই রকমই অবস্থা হলো। ছেলেটিকে দেখিয়ে সুরেশ মিত্রকে জিজ্ঞাসা করলেন, কে এই ছেলেটি? ওর নাম নরেন্দ্র। কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের বড় ছেলে। পড়াশোনায় খুব ভালো, গান বাজনাতেও খুব ভালো, উত্তর দিলেন সুরেশ। শ্রী রামকৃষ্ণ এক দৃষ্টিতে তাকিয়ে আছেন নরেন্দ্রর দিকে। সুরেশ মিত্রর দেওয়া জাগতিক পরিচয়ের দিকে তার মন নাই। তিনি যেন দেখতে পাচ্ছেন অন্য রূপ, অন্য কিছু। নরেন্দ্রর গান গাওয়া শেষ হলে আকুল কণ্ঠে শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রকে দক্ষিণেশ্বরে যাবার আমন্ত্রণ জানালেন। কিছুদিন পর দক্ষিণেশ্বরে এলেন নরেন্দ্রনাথ। শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং এই আগমনের বর্ণনা দিচ্ছেন এইভাবে। পশ্চিমের দরজা দিয়ে নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল। দেখিলাম নিজের শরীরের দিকে তার লক্ষ্য নাই। মাথার চুল ও বেশভূষার কোনো রূপ পরিপাট্য নাই। বাহিরের কোনো পদার্থ ইতর সাধারণের মতো একটা আট নাই। সবই যেন তার আলাদা আলাদা রকম। এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভেতরের দিকে কে যেন জোর করিয়া টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়লোকের আবাস কলকাতায়। এত বড় সত্যগুণী আধার, তাও থাকা সম্ভব? সেদিন শ্রীরামকৃষ্ণের ঘরের মেঝেতে মাদুর পাতা ছিল। নরেন্দ্র সেখানে বসে গাইলেন, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। গান সাঙ্গ হলে শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথের হাত ধরে উত্তরের বারান্দায় নিয়ে এলেন। অতঃপর ব্যাকুল স্বরে বলতে লাগলেন, এত দিন পরে আসতে হয়? আমি তোর জন্য যে ব্যাকুল হয়ে অপেক্ষা করে আছি নরেন, তা একবারও ভাবতে নাই?
তারপর নরেন্দ্রনাথের সম্মুখে হাত জোড় করে দাঁড়িয়ে তিনি শাস্ত্র নয়নে স্তব করতে লাগলেন আর বললেন, জানি আমি প্রভু, জানি তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণের জন্য আবার শরীর ধারণ করে এসেছ। দক্ষিণেশ্বরের মন্দিরে ততক্ষণে বেজে উঠেছে পূজার ঘণ্টা। দেবী জগদীশ্বরীর আবাহন। বহু দূরে প্রয়াগ তীর্থে চলছে মহাকুম্ভের আয়োজন। আর এই মহাসন্ধিক্ষণে শ্রীরামকৃষ্ণের স্তব মন্ত্রে উদ্বোধিত হলেন নবজাগরণের অগ্রদূত, যিনি বেদান্ত সাগর মন্থনে উদ্গত অমৃত ছড়িয়ে দেবেন গোটা বিশ্বে। নিদ্রিত ভারতবাসীর দিকে তাকিয়ে বলবেন, আমি নেড়ে চেড়ে এদের মধ্যে সার আনতে চাই। বেদান্তের অমোঘ মন্ত্র বলে এদেরকে জাগাবো। সেজন্যই তো আমার প্রাণান্তপণ। তারপর আজ এসেছে 2025 সাল। আবারও এসেছে আরও একটি মহাকুম্ভের যোগ। আমরা তাকিয়ে আছি অনাগত কালের দিকে, ভবিষ্যৎ সম্ভাবনার দিকে। এবার আরও একবার কি মহাজাগরণ? সত্যি কি হবে ভারতাত্মা বিবেকানন্দের ভবিষ্যৎবাণী? ভারত আবার উঠবে, জাগবে, জড়ের শক্তিতে নয়, চৈতন্যর শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে, সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়ে। জয় তো স্বামীজি। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।